হ্যালো বন্ধুরা, শিক্ষা ইন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটি টেস্ট পেপারে ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। চলো দেখে নেব প্রশ্নোত্তরগুলো। একে থেকে একের প্রশ্ন, বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন, উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিস। পরের প্রশ্ন, ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত যিনি, তিনি হলেন, উত্তর হবে নানা ফড়নবিস। পরের প্রশ্ন, 3 আইন পাশ হয়েছিল, উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 50-এর মন্বন্তরের সময় বাংলার বড়লাট ছিলেন, উত্তর হবে লর্ড ওয়াভেল। এরপরে 6-এর দিকে যে ম্যাচিংটি আছে সেটা ডি এর দিকের অপশানটি হবে। 7-এর দিকের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। 8-এর দিকের প্রশ্ন, ক্রিস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল কোন দল, উত্তর হবে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। পরের প্রশ্ন, ওয়ার্স চুক্তি সংস্থার সদস্য ছিল না এমন একটি দেশ হল, উত্তর হবে চীন। পরের প্রশ্ন, বেস্টনী নীতির প্রবক্তাকে, উত্তর হবে ডি এর দাগের অপশান কেননান। পরের প্রশ্ন, প্লাট চুক্তি কবে স্বাক্ষরিত হয়, উত্তর হবে 1903 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন, উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন, উত্তর হবে দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন, উত্তর হবে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। পরের প্রশ্ন, গুজরাটের খোদা বা খেড়া জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল, উত্তর হবে কনবি। তারপরে 16-র দিকে যে ম্যাচিং সেটা ডি এর দিকের অপশনটি হবে। পরের প্রশ্ন, রায়তরি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল, উত্তর হবে দক্ষিণ ভারতে। পরের প্রশ্ন, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়, উত্তর হবে 1916 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব কে দেন, উত্তর হবে বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, কঙ্গো যে দেশটির উপনিবেশ ছিল, উত্তর হবে বেলজিয়াম। পরের প্রশ্ন, ভারতবর্ষ যার উদ্যোগে পরিকল্পনা কমিশন গঠিত হয়, উত্তর হবে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, ভারতীয় নাগরিকতা বর্তমানে মৌলিক অধিকার ভোগ করেন, উত্তর হবে 6টি। পরের প্রশ্ন, সার্কের প্রথম সম্মেলনে মোট দেশ অংশগ্রহণ করে, উত্তর হবে 7টি। পরের প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন, উত্তর হবে সুকুমার সেন। এইবারে 2-এর দাগের এসিকিউ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। প্রশ্নোত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিও দেখছো, ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখে নেব 2-এর দাগের 1-এর প্রশ্ন, পৌরাণিক কাহিনী কি? সৃষ্টির আদিমকালে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করে তাকে পৌরাণিক কাহিনী বা মিথস বলে। পরের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ মিউজিয়ামটির নাম, উত্তর হবে কলকাতার ভারতীয় জাদুঘর। পরের প্রশ্ন, পুঁজিবাদ কাকে বলে? পুঁজিবাদ এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপায়, অর্থ, জমি, কলকারখানা ইত্যাদি ব্যক্তিগত ব্যক্তিদের মালিকানাধীন এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। পরের প্রশ্ন, বুলের নির্দেশনামা কে কখন জারি করেন, উত্তর হবে 1893 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার। পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম শর্ত ছিল বাংলা সালের হিসেবে বছরের শেষ দিনে সূর্যাস্ত হওয়ার আগেই জমিদারদেরা তাদের বকেয়া রাজস্ব জমা দিতে বাধ্য থাকবে, না হলে তাদের জমিদারি বাজেয়াপ্ত করা হবে। এই শর্ত সূর্যাস্ত আইন নামে পরিচিত। রামকৃষ্ণ মিশন কে কবে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে স্বামী বিবেকানন্দ আদর্শ ও মানবিক আদর্শ সমাজ কল্যাণের উদ্দেশ্যে 1897 খ্রিস্টাব্দে 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, 4 মে আন্দোলনের প্রধান স্লোগান কী ছিল? জিও গোয়া বা দেশকে রক্ষা করা। পরের প্রশ্ন, ভারতের মে দিবস কবে কোথায় প্রথম পালিত হয়? 1923 সালে 1 মে মাদ্রাজে, বর্তমান চেন্নাইতে। পরের প্রশ্ন, এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগানটি কবে কেন প্রচার করেছিল? এশিয়াবাসীর জন্য এশিয়া স্লোগানটি 1943 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো প্রচার করেছিলেন। এই স্লোগানের আড়ালে জাপানের প্রকৃত উদ্দেশ্য ছিল পশ্চিমী উপনিবেশিক শক্তিগুলির অবসান ঘটিয়ে পূর্ব এশিয়া নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। পরের প্রশ্ন, ভিয়েতমিন কি? হোচিমিন ভিয়েতনামি মুক্তিযোদ্ধাদের নিয়ে 1941 খ্রিস্টাব্দে গঠন করেন ভিয়েতমিন। পরের প্রশ্ন, জায়োনিস্ট আন্দোলন কি? প্যালেস্তাইনি ইহুদিদের পুনর্বাসন এবং সেখানে তাদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গড়ে তোলার উদ্দেশ্যে জেরুজালেমকে সামনে রেখে প্যালেস্তাইনি ইহুদিরা যে আন্দোলন গড়ে তোলেন তা জায়োনিস্ট আন্দোলন নামে পরিচিত। পরের প্রশ্ন, ওপেক কি? ওপেক বলতে 1960 সালের সেপ্টেম্বরে বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক 12টি দেশের একটি সংগঠনকে বোঝায়, যার উদ্দেশ্য ছিল বিশ্বের তেলের বাজারে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং তেলের সরবরাহ নিশ্চিত করা। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান ঘটে? উত্তরে 1 অক্টোবর 1949। পরের প্রশ্ন, কোন অঞ্চল বাংলার ডান্ডি নামে পরিচিত? কলকাতা থেকে চুঁচুড়া পর্যন্ত গঙ্গার 2 তীরবর্তী অঞ্চলকে বাংলার ডান্ডি বলা হয়। পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির রচয়িতা, উত্তর হবে স্যার উইলিয়ামস
উইলসন হান্টার। পরের প্রশ্ন, খসড়া সংবিধান কমিটির সভাপতি কে করেন এবং কবে এই সংবিধান গৃহীত ও প্রবর্তিত হয়? উত্তর হবে খসড়া সংবিধান কমিটির সভাপতিত্ব করেন ডক্টর বি.আর. আম্বেদকর। খসড়া কমিটির সাংবিধানিক গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর এবং কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, কলকাতা সংস্কৃত কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? প্রাচ্যবিদ মিস্টার এইচ উইলসনের ধারণা অনুসারে 1 জানুয়ারি 1824 সালে জন পাস্কাল লার্কিন্স এস্কোয়ার বাচিংহামের একজন পণ্ডিত কলকাতা সংস্কৃত কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরের প্রশ্ন, আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? রঞ্জিত সিংকে। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন ভারতীয় ব্যক্তির নাম মুজাফর আহমেদ এবং এস ডাঙ্গে। পরের প্রশ্ন, অথবা দিয়ে কে কত সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন? উত্তর হবে লর্ড রিপন 1881 সালে। পরের প্রশ্ন, কবে কোথায় ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো স্থাপন হয়? 15 আগস্ট 1969 সালে কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরে। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? উত্তর হবে নেলসন ম্যান্ডেলার। পরের প্রশ্ন, 100 দিনের সংস্কার কি? চীনা সম্রাট কুয়াংশু 1898 খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কার কার্য 100 দিন ধরে চলে বলে এটি 100 দিবসের সংস্কার বা 100 দিনের সংস্কার নামে পরিচিত। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে দেখা হবে।